জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রব্বি illallah la ilaha illallah সবাই লা ইলাহা জোরে লা ইলাহা illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allah 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 illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam প্রত্যেকে জবান খুলে আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখবেন না সকলে মিলে বলুন আল্লাহু আকবার সকলে আওয়াজ করে বলুন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন কে আল্লাহ আবার নিয়ে যাবেন কে আল্লাহ জিকির করব কার আল্লাহ জিকির করব আল্লাহ কিন্তু আমরা জিকির করতেছি আপনারা জিকির করতেছেন জিকির এই জিকিরের দাম কম না বেশি কম না বেশি আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জোরে বলো সুবহানাল্লাহ মুমিন দুনিয়ার কোনো কাজে এত শান্তি পায় না জীবনের কোনো কাজে এত শান্তি পায় না একমাত্র মুমিন ব্যক্তি আল্লাহ পাকের জিকিরে এত শান্তি এত শান্তি এত শান্তি পায় আল্লাহ পাক বলেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল এদিকে আচ্ছা মুমিনগণ আল্লাহ পাকের জিকিরের দ্বারা অন্তরে শান্তি পায় কি পায় কথা বলে কি পায় আপনারা কি এই মাদ্রাসা ছাত্ররা যারা এই এবারে দিকে তো ছিলেন এবারে এই যে এই তো নাম মরিচ মাত্র করতে খাইছি ইউ আমি এই বদর দরবার শরীফে মেশকাত চালালে কি নতুন না নতুন নাকি না আর দাঁড়িয়ে পেজগুলো তখন আমি দরবারে এই জুড়ে তখন আমি দরবারে এবং আরো ভাগ্যের বিষয় হলো হুজুর কেবলা থাকতেই আমি প্রায় 5 বার 7 বার আসছি মারহাবা আরো জোরে আমাদের তকদির ভালো যে আমরা হুজুর কেবলার সোহবত মহব্বত পাচ্ছি আবার আমাদের সাইতে আরো ভালো তকদির তাদের যারা মুহসিন আউলিয়াকে পাইছে যারা হযরত শাহজালালকে পেয়েছে যারা মির্জাগণ ইয়ারউদ্দিন খলিফা কেবলাকে পেয়েছে কথা বলেন খুলনা খাবাগেরহাট খান জালালী রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছে তাদের কপাল হয়তো আমাদের চাইতে আরো ভালো কি কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক লাগে আল্লাহু আকবার বলুন ব্যবস্থাটা আরো ভালোভাবে যাতে শোনা যায় এই ব্যবস্থা হয়েছে যার কারণে সুযোগটা দিলাম মাহবা খান এখন বলুন পৃথিবীতে
যত নবী রাসূল ওলি আফদাল গাউস কুতুব ফকির দরবেশ আল্লামা ফাহামা মুফতি মুহাদ্দিস ইমাম সাহেব মাওলানা সাহেব জিকিরের বিরুদ্ধে কেউ আছে না কথা কই না একটা জায়গায় আমরা কি এক একটা জায়গায় আমরা কি বলুন জিকির হবে কার আল্লাহ আরো জোরে আল্লাহ কতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর জিকির হবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না জিকির হবে কার আল্লাহ এখন বাজ লোকে মাইকের আওয়াজ দূরত্বে ভাইয়া কোনো আওয়াজ আলালি শুরু করছে তারা এক শ্রেণীর আলেম আছে যারা বলে যে কোরআন হাদিসে তিন প্রকারের জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়টা কথা না করলে তো বুঝবেন না আমি কারে কি করি আপনারা যারা নিচে বসে আছেন আমি তো শেয়ার ছেড়ে দিছি কি শেয়ার বসতে পারতেন না আমি তো শেয়ার ছেড়ে দিলাম কেন আপনাদের এক কাতারে চলে আসলাম কি মারহাবা কি বাজার হইতেছে না আপনারা যদি একটু মনোযোগী হন সময় নিব কম গতকালকে পরশু এর আগে 3 দিন ছিলাম নাঙ্গলপুর থেকে ঢাকায় ঢুকছি দুইটা তাও ভুলে গেছি আজ গেছে 1 তারিখে আমি ভাবছিলাম এটা 31 মাস কথা কি বুঝলেন আরেকজন আমার স্মরণ করাই দিয়েছে বাড়ি বরিশাল তারা আরো এক সপ্তাহ আগে বলছিলাম যে 1 তারিখ বরিশাল যাবো আজ গেছে আমার দেখলে বলতেছে হুজুর আমি কি হনইনি আমি হনইনি কথা আমি কি হন না কইলেন যে আপনি 1 তারিখ বরিশাল যাবেন আমি হওয়া জানবো কথা আপনি কি হনইনি প্রথম দিনের একটা কয়টা একটা হয়ে গেছে আমি বললাম আজকে 1 তারিখ কারণ মোবাইল বলো আমি মোবাইল ফেলে দিয়েছি ঠিকই যাবো আবার পুনরায় বাসায় গেলাম যাইয়া ধরে নামাজটা আদায় করছি খাওয়া করছি ওই রাস্তা দিয়ে খানা মাথায় আপনাদের এদিকে ফোন করছি আপনারা একটু সুযোগ দিতে সহযোগিতা করলেন আপনি আসছেন যেহেতু খালি ময়দানের ভিত্তিতে আপনারা আইসেন যারাই আইসেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমি মনিবের দরবারে শুকরিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা সকলে আসছেন আপনারা হাজিরি যেন আল্লাহ পাক যেন কবুল করে যারা বলো না আমিন আর কবুল বলো না আমিন সমস্ত ব্যক্তিরা এই কথাটা বলে এখন আমার প্রশ্ন আপনারা জানা জ্ঞানী মানুষ সামনে আমার বসছেন যারা দূরে আছেন তাদেরকেও বলতেছি আচ্ছা ভাইয়া এই সুবহানাল্লাহর ভিতরে আল্লাহ আছেন আছে মেহেরবানি বিবেক এটা বিচার হবে সুবহানাল্লাহর ভিতরে আল্লাহ আছেন আছে আল্লাহু আকবারের ভিতরে আল্লাহ আছেন আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ আছেন আছে এই তরিকতপন্থীরা আল্লাহ আল্লাহ জিকির চালু করছে এই কারণে সুবহানাল্লাহর ভিতরেও আল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরেও আল্লাহ আল্লাহু আকবারের ভিতরেও আল্লাহ তরিকতের প্রত্যেকটা অঙ্ক বুঝতে হলে আপনাকে তরিকতের পথে দাখিল হতে হবে শুধু এটাই নয় মনকে করতে হবে বিশাল তরিকতপন্থীদের মন কি বিশাল মনটা বিশাল মনকে বড় করে আমার বাবারা এই জন্যই আল্লাহ আল্লাহ জিকির মনে রাখবেন আল্লাহ পাকের নাম হলো 3000 কয় হাজার 1000 আরশের রাখা 1000 ফেরেশতারা জপ করে পৃথিবীর কোন মোল্লা মৌলবী বাকি 1000 এর খবর পায় না 300 তাওরাত কিতাবে 300 জাবুরে 300 ইনজিলে জোরে বলা সুবহানাল্লাহ তাহলে নাম কতটি বুঝ পাইলে 2900 300 কত হইলো 900 আর 1000 হলো আরশে 1000 ফেরেশতারা কত গেল আর থাকে কত কথা কই কিন্তু 100 কত 100 এই 100টা নামের ভিতরে দেখবেন 99টা নাম বগদাদি কায়দার শেষ পৃষ্ঠায় লেখা আছে আছে আসেনি আছে আসমাউল হুসনা এগুলো হলো আল্লাহ পাকের গুণবাচক নাম কি নাম গুণবাচক নাম রে দমে দমে জপরে বন আল্লাহু আয় হায় দম থাকিতে হইল না মন দমে দমে জপরে বন আল্লাহু তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো ডুবাইলে ডুবাইতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো ডুবাইলে ডুবাইতে পারো রাখো মারো যাহা করো আল্লাহু আরে রাখো মারো যাহা করো আল্লাহু দমে দমে জপরে বন আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাকের নাম
ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া রাজ্জাকু ইয়া রহিমু পড়ছেন নি মানাই 99টা নাম যদি বুগদাদি কায়দার শেষ পৃষ্ঠায় থাকে আর নাম থাকে কয়টা একটা এই জায়গাটার মধ্যে একটা কথা কলা কথাটা কইতেন নি আমরা যারা ছোটকালে যারা মুরব্বী মানুষ আমরা বুঝবেন সাধারণত আরো বেশি করি আমি জানি না কথা কতক্ষণ চলবে বিশ্ববিদ্যালয় যখন সিগন্যাল দিবে তখনই বাতি বন্ধ হবে নসের ফজরের আগে হলো আমি আসি আল্লাহ আমার বাবারা গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ কোরআন হাদিস বুঝবেন না দেশ সেই পরিমাণ আলেম ভাই রয়েছে মাথা আমরা খাইয়া দেবো ভাইও গভীর মনোযোগ না বুঝবেন যেদিন আইয়া বসছে জিকিরের বিরুদ্ধেও বলতে আরম্ভ জিকির দুনিয়ার সব তো খাইছে এখন জিকিরও বাদ দিছে ভাইও মারহাবা মাশাআল্লাহ কর আপনাদের কি কষ্ট হইতেছে কষ্ট হয় না তো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমিন আমাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ এই 99টা বাদ দিলে আধা করা একটা আমরা যারা ছোটকালে লেখাপড়া করছি মক্তবে আমরা করছি বুগদাদি কায়দা কি কায়দা কি কথা কর তখন কি কায়দা ছিল বুগদাদি কায়দা ছিল এর নাম এখন আর বুগদাদি কায়দা পাওয়া যায় না এখন আইছে নুরানি কি আইছে মা কথা কয় না নাম দিছে নুরানি যত ডুববেন শুরু হইব গুরানি বেলে জালালি কি কন বেলে হ্যাঁ বেলে কেমনে গুরানি আরম্ভ হয় আমার লগে আবশ্যক আছে আবশ্যক লইয়া ইচ্ছা শুরু করলাম আমরা জানো লোক দেখতে না কিন্তু আবশ্যক আজকে খাইছি কাঁচা কাঁচা বেলে কেমনে গুরানি আরম্ভ হলো দেখেন কোরআন শরীফের আরবি হরফ কয়টা 30টা আচ্ছা 30টা যে বানাইছে কেমনে মূলত আরবি হরফ হলো 31টা এখন হুজুররা পড়ায় 29টা হুজুরের মুখ মানছে আরবি হরফ হবে লই আইছে পড়ায় কয়টা এই মাদ্রাসা ছাত্র না টাকা না 29টা 30টাও পড়ায় 29টাও পড়ায় আরবি হরফ মূলত কয়টা 31টা বলে জানালি কেমনে দেখেন ইয়া ইয়ে কয়টা হইছে দুইটা নি এই হুজুররা চালাকি করে কি করছে এই দুইটাতে একটা না কাটি 30টা বানাইছে দেখাও তো পাই না এই বানাইছে কে আমরা কথা বলে কোনো মাস করতে আমরা শুনে আমরা কইলে শেষ তাহলে বুঝিস কারণ এবারটা তাঙ্গ করতে বড় কথা আল্লাহ যে এবারে যে এমন জিনিস বানাই দিয়ে গেছে আল্লাহ বলদ কুরুসুল করলা এবারে একলাই এর ম্যাথ মজলিস হয় হ্যাঁ আমরা আবু সালমান ভাই আমরা কোন হয়তো এবারে আমরা মত সুরং রং দিয়ে হতে বলবে না কিন্তু আবু সালমান ভাই কোন এবারে দুই তিনটা কইতে পারে আল্লাহ এবারে করতেছে এরপর আমরা খান বাহাদুর সাহেব এই দরবারের একনিষ্ঠ ভক্ত মুনি হেবড়া তো যে আওয়াজ মাইক লাগে না কথা কয় না কথা কি বানাই করতেছি না মারহাবা কর বলুন ক্ষমতা কার আল্লাহ যে যা করে ও আজ কি শুনবেন না যাইবেন এটা আপনার ব্যাপার মনে রাখবেন কষ্ট হইতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন 18000 জাত বানাইছে কত হাজার 18000 জাত বানাইছে তার মধ্যে 6000 হলো ডিমের 6000 হলো মনি বা বীজের 6000 হলো গ্যাসের কত হইছে 18000 এই 18000 জাত যে বানাইছে তার মধ্যে একটা জাত হলো মানুষ একটা জাত কি আমি আবার কথা বলছি না একটা জাত কি মানুষ একমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব সত্তা নিজেকে ক্ষমতা দান করছে এমন ক্ষমতা যে সে চাইলেই চলবে না চাইলেই চলবে এই ক্ষমতা কারে দিয়েছে বলে জানা এটা কি ধরে নেন আপনারা যারা এখানে আসছেন এখন একটু আগে মাঠটা খালি ছিল এখন আপনারা সকল আমরা করে কেউ টান নিয়েছেন না মারিয়েছেন না গালি দিয়ে আনছেন টাকার লোক দেখা আনছেন কে আনছে আল্লাহ তবে ইচ্ছাটা আপনার সিদ্ধান্ত কার আপনার আপনি সিদ্ধান্ত নিছেন কিছু কিছু লোক আমি এখানে পা দেওয়ার পরে আমি বুঝতে পারছি কিছু কিছু লোক আছে মাগরিবের ঘর থেকে অপেক্ষা করতেছে জালালি হক উদ্বোধন করবে এর না কিছু পাগল আছে আমার কথা কয় না ডিসিশন কার আপনার আমি আগামী কাল এখান থেকে ঢাকা যাব এই ডিসিশন কার আমার
স্ব চিন্তা করার ক্ষমতা আল্লাহ পাক মানুষের দিয়েছে। চোখ দিছে চোখ দিছে কে? আল্লাহ। চোখ দিছে কে? আল্লাহ। নাক দিছে কে? আল্লাহ। কান দিছে কে? আল্লাহ। মুখ দিছে কে? আল্লাহ। হাত দিছে কে? আল্লাহ। পা দিছে কে? আল্লাহ। উত্তরে আল্লাহ হাত দিছে, পাও দিছে, নাক দিছে, কান দিছে, দিছেনি? একটা জিনিস কুকুরে আল্লাহ পাক দেয় নাই, সেটা হলো বিবেক। কি? 18,000 জাত আমার আল্লাহ পাক বানাইছে, কোন জাতের আল্লাহ বিবেক দেয় নাই, জ্ঞান দেয় নাই। মানুষের আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে। এখন কথা লাগে তো ওই আল্লাহ, আল্লাহকে হেমুই না, কি কথা বলে না, আল্লাহকে হেমুই না, আল্লাহ পাকিস্তান না, ভারত না, না, আল্লাহ কই? ওই আল্লাহ কই? সর্বদাই সর্বভূতে। এই জন্য আমি কই ওইটা নাকি সমালোচনা হইব নাকি? সমালোচনা হইব না। এই জন্য আমি কই ওরে বেমুরি দামে পায় না খবর, বেমুরি দাম পায় না খবর, খবর জানে মুরিদানে রইয়াছে কোনখানে, আল্লাহ রইয়াছে কোনখানে। শরীয়তে আছে বাড়ি, তরিকতের নাই জুড়ি, মারেফাতের আকার ধরি বিরাজে ভুবনে। চাইয়া দেখ তোর খুদ মহাজন রইয়াছে গোপনে, চাইয়া দেখ তোর খুদ মহাজন রইয়াছে গোপনে। দেখে যারা কয় না তারা, দেখে যারা কয় না তারা, ডুব দিয়া রয় এমনি ঘুমে। রইয়াছে কোনখানে আল্লাহ, রইয়াছে কোনখানে। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বান্দার ঘাড়ের শাহী রগের চাইতে আরো বেশি নিকটে আছে। বলে কি? আল্লাহ। বলে কি? আল্লাহ। এবার আল্লাহ আছে ঘাড়ে, একটা ঘাড়ে শাহী রগের চাইতে আরো। শাহী রগ কোনটা রেখা বুঝছেন? এই মেরুদণ্ডে হাত দিয়ে দেখেন যে রগটা মোড়া, একটা মোড়া একটা আছে দেখবেন, এটারে কি কয়? শাহী রগ। এই রগ শুরু এখান থেকে, শেষ হইছে এখানে। শুরু কই? এখানে, শেষ হইছে কই? এই দেখেন, এই দেখেন, দেখছেন নিচে? এই রগ আর এই রগ, দুই রগের এক রগ যদি কাটা যায় মানুষ মরে। হাত কাটিয়ে নিলে মানুষ মরে না, পাও কাটিয়ে নিলে মানুষ মরে না। দেখবেন দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিলে চিকিৎসা হয়ে যায়। কিন্তু এই শাহী রগ যেটা, এটা যদি এই জন্য গরু জবাই কোরবানি দিয়েছে না, কথা চলিয়ে গিয়ে কথাটা কইয়া দিই বাকি কইতাম নাকি? এই গরু জবাই করে কোরবানি দিতে সময় গরু জবাই করে, যে কসাই এসে গরু জবাই করে, গরু হুজুরি দিয়ে লাগায়। হুজুরি কি করে? কিন্তু ছুরিটারে আল্লাহু আকবার কইয়া লাগায়। মুসাকে কসাই, কসাই এই কসাই হুসাইয়া লাস্টে বা ছুরিটারে এভাবে খাড় করায়, এইভাবে জাতা দেয়নি? এই জাতা দেওয়া না হারাম, কোরবানিটা ধ্বংস। এই শাহী রগে ছুরি দিয়ে আঘাত করা নিষেধ। প্রয়োজনে অপেক্ষা করতে হবে। কি করতে হবে? 5 মিনিট 10 মিনিট যদি অপেক্ষা করা লাগে, গরু ধইরা অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত গরুর দম না যাবে, নিঃশ্বাস না যাবে, ততক্ষণ পর্যন্ত পায়ের রগ কাটা যাবে না। আর এখন ইন্দি গরুর এখনো দম যায় নাই, মাগার পায়ের রগ কাটিয়ে লাইছে, ছুরি ভরে দিছে, চামড়া খুলিয়ে লাইতেছে, গরু দিন যা। হাই হাই, মানুষ কত টাকায় কত ওয়াজ আমরা করব। ওয়াজ কি আমরা দ্বারা চলবো? এটা সব ওয়াজ করে লাভ আছে? ওয়াজ তো হেবড়া 76 বছর পেরে গেল। 76 তম মাহফিল না বড় মাস পুরস্কার কত? হ্যাঁ 86 তম। কালকে মিটাই তো কইতেছি। আরে এটাই তো কইতেছি কত? 86। তো 86 বছর থেকে এই দেশে ওয়াজ চলে, এই মাটিতে ওয়াজ চলে। 86 বছর থেকে 86 বছর পর্যন্ত যেই পরিমাণ ওয়াজ এই মাটিতে, এই বদরপুরে, এই দরবারে হইছে, যদি এই দেশের মানুষ ওয়াজ শুনতো আর ওয়াজ বুঝতো, ঘরে ঘরে নবীর প্রেমিক পাওয়া যাইতো। আজকের এই প্যান্ডেলে
বাড়ির গরু গাড়ার ঘাস আসলে কথা আছে না, আসলে কথা আছে, তবে খায় কত না খায় যখন বর্ষাকালে ওই আনাচে কানাচে কিন্তু সব জায়গায় যখন পানি উঠে কি করবো গৃহস্থ বাধ্য হইয়া তারে ঘরতে বাইর করে নিয়ে গাঁডা রাখো বাঁধে তল হাতে হুঙ্গে নাকেরে হুঙ্গে খানা ভালা এর বড় গাঁডার গরু গাঁডার গাছ বাইর লোকের কাছে জিনিস হঠাৎ না খাইতে খায় কথা কথা ঠিক না বেড়ে সিমলিনারে বেঈমানেরা নবী কেমন ধন নবী বিনে কে ভাই আছে উম্মতেরা পর জোরে নবী বিনে সিমলিনারে বেঈমানেরা নবী কেমন ধন এটা আমার টার্গেট না আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 2,88,000 3,24,000 এর বেশকম নবী বা রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে কোন নবীরে আল্লাহ পাক একটা গোত্রের জন্য পাঠাইছে কোন নবীরে একটা কওমের জন্য পাঠাইছে কোন নবীরে একটা বংশের লোকের জন্য পাঠাইছে কোন নবীরে একটা দেশের লোকের জন্য পাঠাইছে আর আমার নবীজিরে আল্লাহ পাক পাঠাইছে কুল কায়নাতের জন্য সৃষ্টি জগতের সমস্ত নবীদের নবুয়তের সীমানায় আছে আমার নবীর নবুয়তের কোনো সীমানা নাই ঠিক না বেঠে যেমনি ভাবে তাম পৃথিবীর মানুষদেরকে ইসলামের পথে আল্লাহর পথে জান্নাতের পথে আহ্বান করার জন্য যুগে যুগে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে আমার নবীজি খাতামুন নবিয়্যিন আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবীর পরে এই কথা কয় না দি নবীর পরে নবী নাই নবীর তুলনায় নবী নাই নবীর মতো নবী নাই নবীর তুলনায় নবী নাই কেমন নবীর উম্মত তার নাম এটাই তো জানতে আমরা নবীর কোন আগমত মানুষ আমরা নবী চিনছি যে ব্যক্তি নবী চিনছে সে নবীর আগমত মানুষ কয়নি না যে চিনে নাই তে এই জন্যই জালালি লিখছে সিলিনার বেঈমানেরা নবী নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন জোরে নবী বিনে সিলিনার বেঈমানেরা নবী কেমন ধন আল্লাহু আকবার ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে আমার নবীজি শেষ নবী এরপরে আর কোন নবী নাই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ কইরা বেলায়েতের দরজা খুইলা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গোত্রের জন্য যেমনি করে নবী পাঠাইছে আর আমার নবীর পরে কিয়ামতের আগে আমার আল্লাহ পাক এমনি করে উম্মত পাঠাইবো যেমন আল্লাহ বদরপুরি এরকম লক্ষ লক্ষ বলি লক্ষ লক্ষ আউলিয়া লক্ষ লক্ষ ফকির লক্ষ লক্ষ দরবেশ আসেনি 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 লক্ষ বলি আছে আমি যদি হক করতে যাই তো এখন একটা গোমর ফাঁস হইব কইতাম নি কি করে রবিউল কি কর হ্যাঁ রবিউল আইছে কে আপা আজ যে কি ভালো লাগে রবিউল যদি এর তো টেস্টে জানা কঠিন ওই যে এই যে রবিউল এই যে একটা আনুন আর 1000 টাকা আনুন তারা নিজেরাই তো বড় কারিগর মারহাবা করতেন না এই দরবারে এমন কিছু প্রেমিকও আমি দেখি যাদেরকে দেখলে আমার ভয় লাগে মাঝে মাঝে মনে করে তাকে ফাউদুরি সালাম করি মাঝে মাঝে এরকম অনুভূতি চলে আসে তাদের প্রেম দেখলে আমি অবাক হয়ে যাই ভাইও প্রেমের শক্তির কাছে কোনো শক্তি নেই যত বড় নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুম পর্দা খুশিটা যত কিছুই করেন না কেন প্রেম নাই সব নাই সব
সব শেষ মারহাবা কর মারহাবা আরে দমে দমে জপরে মন পাকে পাঞ্জাত আমি দমে দমে জপরে মন পাকে ওই নামেরই তাসবিহ জপেন স্বয়ং নিরঞ্জন ভাই রে ওই নামেরই তাসবিহ জপেন স্বয়ং নিরঞ্জন দমে দমে জপরে মন পাকে পাঞ্জাত আহা দমে দমে জপরে মন পাক পাঞ্জাতনের সঙ্গে নিলে মরণের ভয় থাকে না দিলে পাক পাঞ্জাতন সঙ্গে নিলে মরণের ভয় থাকে না দিলে আজরাইলা শিয়াতারে করে গো সালাম হায়রে আজরাইলা শিয়াতারে করে গো সালাম দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন জোরে দমে দমে জপরে মন পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ কইরা বেলায়েতের দরজা খুললা দিছে নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়াদিকু বাবুহা কয় আমি নবী ইলমের শহর আমার আলী সেই শহরের দরজা ও মনা ভাই পাকেতে পাঞ্জাত নইরা কারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় মা ফাতেমা শিকলে হইয়া সিঁদুরটা রাখছে আটকাইয়া সাবি দিছে আলী মরতু যায় রে ও পাগলা মনোরায় ও তুই ডুবি দিলি না পাক ধরিয়া মারহাবা আরো জোরে গান মারহাবা পাক পাঞ্জাতুন ছাড়া উপায় নাই আজকে মাওলা আলীর শত্রুরা সাবধান এখনো জালালিরা দেশে আছে এখনো জালালিরা দেশে আছে কইয়া দিলাম এখনো পর্যন্ত যেখানে আলী সেখানেই সব আর যেখানে আলী নাই এখানে কিচ্ছু নাই আলী ছাড়া সব খালি আলী ছাড়া সব খালি ভাইয়া যত রকমে করো খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের প্রতি আমাদের অগাধ ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আমাদের অন্তরে আছে এটা কেমনে কি করণ লাগবে হুজুর কেবলা আমরা শিখিয়ে দিয়ে গেছে আল্লামা বদরপুরি হুজুর কেবলা এমন 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 রাস্তায় দৌড় দিছে এমন রাস্তায় আগাইছে খোলাফায়ে রাশিদিনের মহব্বত সাহাবায়ে কেরামের মহব্বত একনিষ্ঠ মজবুত রাখিয়া আহলে বাইতের গোলামি করে গেছে এই কথা কোন ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই ইমাম সাহেবের সাথে যত রকমের লাগবে ইমাম সাহেব তো আগে ধরা ইমাম সাহেব তো মোড়েই ধরা এখন দেশটার মধ্যে যে পরিস্থিতি শুরু হয়েছে সামনে মানুষ ইমাম সাহেবকে সালামি দিত আমি আগে না আইতে কইও আইতে পারে বড় মানুষের সময় আইবার কথা বিশেষ হুজুর কইছে যে আমরা ফজরের আগেও যদি আইয়া বুঝতে পারেন তাহলে ফজরের নামাজ পড়ি আমরা লিখি ইয়ার বড় আইতে মানে মাহফিল আছে তিনটা আইও গেছে এই ফেরি তো শুরু করিয়া আপনার মতলব শেষ করে বরিশালে আইয়া রাইতে শেষে দিয়ে আইয়া ফজর ওই দাউদকান্দি টাকার জামে পড়ি শেষ আর আই গেল কথা কি কিছু বুঝতে পারছেন আচ্ছা এটা দিলাম আমার বাবারা আপনাদের কোনো কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে না মারহাবা গান না মারহাবা গান ওই তো আইছে দিছি বলি তো এই আর তো হে পাশে যাইবি এটা ভালো লাগে না যাইবে আদর আপ্যায়ন করো খানা দানা খাবো পরে দিয়ে আবার হিয়ানো যাই কইছে ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরি হিসেবে দিয়েছে আরেক জামিলা লাগবে নি কি কথা না দেই সেদিন একটা খানা খাওয়াইছি আমাদের ইসলামপুর নিয়া এটার নামটা কি কাচ্চি ভাই কাচ্চি ভাই মধ্যে যাই আমরা মনে করেন যে একটা কাচ্চি খাওয়াইছে ভাত একটা এত লম্বা জীবন আমি এর না বাদ দিই এত লম্বা লম্বা একটা বড় মজা লাগছে আল্লাহু আকবার বলেন একটু দূরে চলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বেরেজাল আলী সাহেব আপনি মাথার টুপি মুখে দাঁড়িয়ে দেখি নিজে হুজুর সাথে আমরা হুজুরের বিরুদ্ধে কথা কোন আমার করতে কষ্ট লাগে গত 2 মাসের ভিতরে
প্রায় 400 শিশু বলৎকার হয়েছে। এটা রাষ্ট্রীয় হিসাব, আমার হিসাব না। আমি এই কথা কিন্তু আমাকে হারাইছি। রাষ্ট্রীয় হিসাব 400 শিশু বলৎকার হয়েছে। 400 শিশু যে বলৎকার হয়েছে, সব মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব শিশু বলৎকার করে, মাদ্রাসার শিক্ষক শিশু বলৎকার করে। আমি জানতাম চাই এদের সবার কিছু আছে, দেশে খোদাই এখনো রাখছে, এটাই তো বেশি। একজন নবী ছিল লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালামের আমলে এই সমকামিতা আরম্ভ হয়েছে, পুরুষে পুরুষে জিনা। কোন নবীর আমলে? কথা কয় লূত আলাইহিস সালামের আমলে। আল্লাহ পাক কি করছে, এই জমিনটারে কি করে দিয়েছে? ধ্বংস, একদম জমিনের নিচে ডাবাইয়া দিয়েছে। কি কথা কন লাগে? কি ঠিক না ভাই? ঠিক। যদি এই বাংলাদেশে 500 বলৎকারের বিচার যদি খোদাই করে, বাংলাদেশ ওটা ভালো লাগে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে দাবায় না কেন। পরে লাস্টে হিসেব মিলিয়ে দেখলাম যে এই দেশে কালিয়াপুরি শুয়ে আছে, এই দেশে বদরপুরি শুয়ে আছে, এই দেশে সিংহ সাইতাউলিয়া শুয়ে আছে, এই দেশে বাগেরহাটে খানদান আলী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। লক্ষ লক্ষ লালাউলিয়া গ্রামের মাজার শরীফ বাংলার জমিনে আছে। যার কারণে আমার মনে হয় দেশটা এখনো আছে রে। নচেত যেই পরিমাণ শিশু দর্শন, শিশু বলৎকার হইতেছে, এই দেশ থাকার কথা না। কথা কন ঠিক না বেঠে? আরো আশ্চর্য বিষয় বলতাম নাকি? আরো আশ্চর্য বিষয় হলো প্রত্যেকটা হুজুরের পোস্টমর্টম করে দেখলাম। এই প্রত্যেকটা হুজুরের পোস্টমর্টম করে দেখি প্রত্যেকটা মাজার ভাঙিন না। কি ভাঙিন না? কথা কই না। 54 বছরের ভিতরে এত হুজুর ধরা খায় নাই যত হুজুর এই গত 6 মাসে ধরা খাইছে। আমার কথা কয় না। ওই আল্লাহর নবীর মাজার ভাঙে, আল্লাহর নবী কই? ওই নিরহু তুই টারবাস না ভাবি, আস্তে আস্তে ভাবি। তুই টারবাস না, দেখছিস তুই তোরে কেমনে নেয় নেয় কেমনে দেখছিস তুই তোরে? গরু চোরের মতো না লাগে এক একটা, এক একটা। সেদিনকে দেখলাম যে আমরা মনে করেন ফোলার মাছ, যে ফোলারে বলৎকার করছে, এই ফোলার মাছ ওই তো সুতা উঠে শুধু কেবল আমরা কি করছে, আদর করতেছে সুতা দিয়া। জোতা দিয়ে সুমা দিতে আছে, জোতা দিয়ে কি করতেছে? জোতা দিয়ে সুমা দিছেন নি কোনো সময় কাউকে? দিয়ে দিয়ে যেতে জোতা দিয়ে সুমা দিবেন জিন্দিগিতে আমার সামনে খারাপ। কারণ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মায়ের হলো দুইটা। কয়টা? কথা কয় দুইটা। পৃথিবীতে নিকৃষ্ট মাই কয়টা? দুইটা। এই দুইটা কৌশল আমরাও নিতে পারেন, অসুবিধা নেই। এটা সবাই উপরে। হ্যাঁ কি কথা ঠিক আছে। একটা হলো কি ঝাড়ু, ঝাড়ুর বাড়ি নিকৃষ্ট বাড়ি, আর জোতার বাড়ি নিকৃষ্ট বাড়ি। কথা কয় না। বিরোধিতা করেছে তারাই শিশু বলৎকার করে আজকে জেলখানায় ললিপপ খাচ্ছে। আর কিছু খাওয়ার সুযোগ নাই, ললিপপ খায়। তারা ললিপপ খায় আর বদরপুরীর নবীর প্রেমিকেরা তামারুক খায়। কথা কন ঠিক না বেটে? আরেক পাগল পাগলামি করতে গেছে হযরত শাহজালালের মাজারে, জায়গা হযরত শাহজালালের মাজারের ডাকে তালা দিছে। কথা কইলি কথা মনে বানাই কইতেছে 24 ঘন্টা যাইয়া কুলা নাই, এবারে নাই। 24 ঘন্টার ভিত্তি কি ট্রান্সফার মানে কি? বাগাই দিছেন। ট্রান্সফার তো ইংরেজি শব্দ, এটা আমাদের কি কথা হাই সোসাইটির শব্দ। তুমি এই কথা কও যে তাড়াইয়া দিছে। কি করছে? খেদাইয়া দিছে। শাসন মানে হুজুরে যখন মানুষ বিদায় দেয়, যে সমাজের মানুষ ভদ্র, হুজুরে বিদায় দিলে শাসন মানে সমাজের 2-10 জন সম্মানিত ব্যক্তিবর্গ পয়সা এরপরে হুজুরে হাদিয়া দেয়, বেতনের পয়সা করে পাওনা থাকলে দেয়, দিয়ে এরপরে হুজুরের হাতে পয়সা দিয়া এরপরে দিয়ে হুজুরের হাত খানি করে গেল। যে কয়দিন আসলেন আমরা তো আসলে খেদমত করতে পারিনি, তাই কি কয় যে মনে কষ্ট রাখিয়েন না। আবার গাড়ির 3 লইয়া হুজুরে বিদায় দেয়। কথা কয় ঠিক না?
আশ্চর্য বিষয় এখন হুজুরে জুতার বাড়ি দিতে দিতে হুজুর রে হুজুর আরে হুজুর না খাজুর হুজুর খাজুর শেষ করে দিতেছেন আচ্ছা কষ্ট হইতেছে না মারহাবা কর শেষ করে দিতাম মারহাবা কর আরো মজার কথা আছে বুঝছেন নাকি মারহাবা কর মারহাবা কর কেন আমরা এত বাধা এত বিপত্তি এত অস্ত্র এত হাঙ্গামা এত দাঙ্গার করেও আমরা কেন মাজারে যাই কেন মাজার জিহাদ করি কেন বদরপুরে আসলাম হাজার মাইল অতিক্রম করে চাকরি রেখে ব্যবসা রেখে সংসার রেখে ছেলে কই মেয়ে কই বউ কই আত্মীয় কই স্বজন কই খবর নাই বদরপুর দরবার শরীফে হাজির হয়েছি কেন ও খবর নাই এমনি না কষ্ট হইতেছে না কইতাম নি আরেকটু কইতা হযরত মুসা আলাইহিস সালাম ভাবছিলাম কতক্ষণ জিগির ঘুমাইতাম কি করতে পারবে দিকে যাই হযরত মুসা আলাইহিস সালাম গেছে কই আল্লাহর লগে দেখা করতে কার সাথে আল্লাহর সাথে দেখা করতে গেছে তুর পর্বত যাইয়া হবে মাত্র তুর পর্বতে উঠবে এই মাদ্রাসার ছাত্ররা হয় দোয়া না বাদ দোয়া আমরা কোনোটা চিনি না এত বেদ্য আমরা সারা বাংলাদেশের রেকর্ড করা আমরা এত বেয়াদব কোনো ভদ্রতা দেখাই না যে যেটা করবে এটাই হয় একটা নগদ বিচার কোনো বাকি কোনো হিসেব নিকেশ নেই কথা শোনা মারহাবা কর আরো জোরে হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠবে জোতা পায় কোথায় জোতা পায় তো জোতা পায় দিয়ে মুসা আলাইহিস সালাম সবে মাত্র উঠবে আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা পাখলা বলো কি কর বলো কি জোতা বলো ওই আইছো খবর নাই জিন ছিল না কসলে গুদাগুদি আরম্ভ করে দিয়েছ তুমি কই উঠতেছো জানো এটা তো ওহি নাজিলের পাহাড় এটা তোর পর্বত এখানে ওহি নাজিল হ জুতা নিয়ে এখানে উঠা এটা অভদ্রতা জুতা খোলো মুসাফির জুতা খুলে দিচ্ছে মুহূর্তের ভিতরে ব্রেক জুতা খুলছে আর আমার নবী যে আরশ আজিমে কোথায় জুতা মোবারক খুলবে সবে মাত্র উঠেছে এমন সময় আরশ আজিমের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা মোবারক খুলিয়েন না আপনার জুতা মোবারকের ধুলি কণার জন্য আমি আরশ আজিম পাবো সুবহানাল্লাহ পরে যাই মুসা আলাইহিস সালাম যাইয়া আল্লাহর সামনে যাইয়া সবে মাত্র খাড়াইয়া খোদারে সালাম দিছে একবার দুইবার তিনবার আওয়াজ নাই আচ্ছা মুসা আলাইহিস সালামের মতো এরকম রাগী কোন নবী আসেনি সবচাইতে রাগী নবী কে হযরত মুসা আলাইহিস সালাম হলো সবচাইতে রাগী নবী ভাইও এই রাগী নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনবার সালাম দিছে আইসেন আল্লাহ এবার আরেকটু ভালো লাগবে মাশাআল্লাহ মারহাবা কর তারে দড়ি কেমনে কইসা পাইছে দেখে তারে ধরি কেমনে শুধু নাম শুনি কানে তারে ধরি কেমনে এই জ্বালায়া এসে গেল বাতি রই গোপনে তারে ধরি কেমনে মারহাবা শুন বলি রে বনের পাখি কেন করো ডাকা ডাকি এই ঢালেতে থাকিয়া বুঝি পাইছ নবীরে তারে ধরি কেমনে শুধু নাম শুনি কানে তারে ধরি কেমনে মারহাবা কর শুন বলি রে তরুলতা আমার সঙ্গে কোনা কথা শুন বলি রে তরুলতা আমার সঙ্গে কোনা কথা ডালেতে থাকিয়া বুঝি পাইছ নবীরে তারে ধরি কেমনে মারহাবা কর হযরত মুসা কালিমুল্লাহ একবার দুইবার তিনবার সালাম দিছে আল্লাহ পাক সালামের আল্লাহ মারহাবা কর তোর মোবাইল সব আইছে আছে দুলা ভাই এই দরবারে উজ্জ্বল নক্ষত্ররা
আমার কাছে বড় অবাক লাগে, এত আন্তরিক এই দরবারের মানুষ। আমি বড় অবাক হয়ে যাই মাঝে মাঝে, এত ভালোবাসতে জানে। মারহাবা কন, আরো জোরে কন। সেই দেশের ভোলান বালা, এই দেশের মুরব্বী বালা, যেই দরবারের বীর বালা, এই দরবারের মুরিদ বালা। কারণ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, ওস্তাদ যেমন সাকরে তো তেমন। ওই ওস্তাদে বলৎকার করে গেছে ছাত্রদের মুখে। এটা তো হিসিব স্টার্ট, এটা কত স্টার্ট, এটা তো হিসিব স্টার্ট কুরআন খাসলো মা কথা কয় না রে। সরে সরে তালি, এক সরে দিয়া করে তিন সরের হালি, ঠিক আর ছয় সরের হালি। মারহাবা কর, আরেকটা ছেলে দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার শিরোমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয়বার? কথা কি ভুলে যেতেছেন? কয়বার দিছে সালাম? তিনবার। মাশাআল্লাহ, মারহাবা কর। তিনবার সালাম দিছে, জবাব নাই। এবার মুসা কালিমুল্লাহ নিজে নিজে খোদার দরবারে দরখাস্ত করলেন, মাবুদ আমি মুসা কালিমুল্লাহ বেয়াদবি মাফ করেন। একবার দুইবার তিনবার সালাম দিলাম, জবাব নাই। আমি প্রতিদিন এমদাদ দোহার বেলা যখন 10টা বাজে তুর পর্বতে আমি আইসাই উঠি, একবার সালাম দেই, তুমি মালিক জবাব দাও। আজকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, মালিক তুমি জবাব দাও না। বুঝতে বাকি নাই আমার কোনো কাজে তুমি মাওলা হয়তো অসন্তুষ্ট হয়েছ। এমন ভাবে যখন ইনাইয়া বিনাইয়া 10টা তো আরম্ভ কইরা দিছে, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা আজকে তুমি কোনো ঘটনা ঘটাইছনি। মুসা ডাক দিয়া কয়, মাবুদ তুর পর্বতে যখন রওনা দিছিলাম, রওনা দেওয়ার মুহূর্তে হঠাৎ কইরা তাকাইয়া দেখি অনেকগুলি মানুষ জড়ো হয়ে জোরে সোরে আওয়াজ করতেছে, চিল্লা চিল্লির আওয়াজ শোনা যায়। আউকাইয়া গেলাম, দাইয়া দেখতেছি একটা পাগল মানুষ জিকির করে তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বাজারে গেছি, সুবহানাল্লাহ কি বদরপুর বাজার কিনে নিকে বড় করে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, মাবুদ দেখছি এক পাগলায় আপনার জিকির করে, বড় পাগল মানুষ। মানুষ তার চুল ধরে টানে, তার গালের মধ্যে থাপ্পড় দেয়, কেউ পিছন দিয়া টান দিয়া ফালায়, কেউ তারে গুতা দেয়। লেকিন লোকটা কাউরে কোনো আদেশ নিষেধ গালি বন্ধ করে না। লোকটা শুধু কি যেন ধরতেছে। আমরা গভীর পর্যবেক্ষণ করে দেখলাম লোকটা আপনার জিকিরে ব্যস্ত আছে। এবার আমি মানুষদেরকে দমক দিয়া সরাইয়া দিলাম। এবার তারে আমি এই মুহূর্তে ডাক দিলাম, ভাইয়া কেন আপনার এই অবস্থা? এত মানুষ আপনার এই আঘাত করে, আপনার কি কষ্ট লাগে না? লোকটা কোনো জবাব দেয় না। ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহর সঙ্গে আরেকজন ব্যক্তি ছিলেন। ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা আপনারে জানাইয়া দেই, আর এই লোকটা নিশ্চিত আমার কাছে মনে হইতেছে মনে কষ্ট পাইছে। কয় কারণ কি? কয় আপনি লোকটারে সালাম দিলেন না। কয় তাহলে সালাম দেই। এবার মুসা কালিমুল্লাহ সালাম দিছে, কোনো আওয়াজ নাই। এবার দ্বিতীয়বার দিছে, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার দিছে, কোনো আওয়াজ নাই। চতুর্থবারের সময় মুসা কালিমুল্লাহ রাগী নবী দৌড়াইয়া যাইয়া লোকটার গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়া লোকটারে ফালাইয়া তুইয়া তুর পর্বত যাইয়া আল্লাহরে সালাম দিছে। আমার আল্লাহ সালামের জবাব দেয় না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে সালাম দিছো তিনবার। কয়বার? তিনবার। সালাম দিছো তিনবার, জবাব না পাইয়া গালের মধ্যে থাপ্পড় দিছো। আইয়া আমারে সালাম দিছো তিনবার, জবাব না দিয়া কান্না আরম্ভ করছো।
মুসা তুমি লোকটারে সালাম দিছো 3 বার আর আমি আল্লাহ খোদা নিজে দৈনিক তারে সালাম দেই 1000 বার কত হাজার বার কত হাজার বার ওই আমি ওই চরণে দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় দয়াল মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নই মারহাবা দয়াল ভাব জানি নে প্রেম জানি নে দাস হতে চাই ওই চরণের ভাব দিয়া ভাব দিলে পরে ভাব দিয়া ভাব দিলে পরে সে যে রাঙা চরণ পায় দয়াল সে যে নুরি চরণ পায় আমি ওই চরণের দাসের যোগ্য নই মারহাবা আরো জোরে দয়াল নিজ গুণে পারে রবিন্দু দেন যদি গো দিন বন্ধু আমরা কোনো ক্ষমতা নাই দয়াল যদি নিজ গুণে দয়া করে দয়াল নিজ গুণে পারে রবিন্দু দেন যদি গো দিন বন্ধু তব তরি ভব সিন্ধু তব তরি ভব সিন্ধু নইলে দেখি নাই উপায় দয়াল নইলে দেখি নাই উপায় আমি ওই চরণের দাসের যোগ্য নই মারহাবা আরো জোরে আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তুমি তারে সালাম দিছো 3 বার আমি খোদায় সালাম দেই দৈনিক 1000 বার 1000 বার সালাম দেই পাগলা একটা বার আমি আল্লাহর সালামের জবাব দেই না তুই বেড়া দিছো কবার 3 বার আর আমি দৈনিক 1000 বার দেই আমার সালামের এতে শিখায় না জোরে সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই মাবুদ এই পাগলাকে এই কথা তোমার ঘরে বুঝাই আগে তোমারে কই এরে তোরে জিজ্ঞেস করতেছি মুসা আমারে একটু মানুষের কইজা খাওয়াইতে আর কার কইজা আসেনি আমার কাছে আছে ও কি তো কইজা খাওয়া মানুষ আছে সবাই আছে কি কয় কোথায় কি কয় আল্লাহ পাক কয় আমি মানুষের কইজা খাইতে দাও মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় মাবুদ আপনি চাইছেন নিশ্চয়ই ব্যবস্থা হবে মুসা কালিমুল্লাহ তুর পর্বতেতে নামছে রওনা দিছে কলিজার খোঁজে কিসের খোঁজে কথা কিসের খোঁজে কলিজার খোঁজে পথের মধ্যে এক বাড়ির কিনে দিয়া নিতে গেছে ভিতরেতে কান্নার আওয়াজ মুসা কালিমুল্লাহ কি রে ঘটনা আমি মুসা কালিমুল্লাহ আমল চলে আমার কানের আওয়াজ আইয়ে ইয়ানো কিসের কান্নার আওয়াজ একটু জানার লাগে ঘরের দুয়ারে যাইছে কান্নার আওয়াজ দিছে এবার ডাক দিছে কে কাঁদো ভাই ঘরের ভিতরে কাঁদো কে বেটি ঘরের ভিতরে তুই আপনি কে কয় আমি মুসা কালিমুল্লাহ কয় আমি আপনারই তো খুশি কারে খোঁজে পাগলা নাডু লাইনা কো ভালো কথাই মনে করছে মুসা আমি তো আপনারই খুশি কয় তাহলে তোমারে জিজ্ঞেস করি তুমি কান্দো কেন কয় আমি কান্দি আমার বিবাহ হইছে আজকে 12 বছর কত বছর 12 বছর বিয়ে হইছে লেকিন বাচ্চা নাই আমার স্বামী সিদ্ধান্ত নিছে আমারে বিদায় করে দিবে তালাক দিয়া দিবে আমার সন্তান নাই আমি হইলাম বাঁধা মহিলা বাঁধা আমি কি বাঁধা আমরা কোনো কষ্ট হয়নি কোনো আচ্ছা এই আরেকটা কথা বাঁধার জায়গাতে একটা কথা আমরা করে বলতে চাই আমাদের দেশে কিছু গরু আছে বাঁধা আসেনি আপনারা দেখবেন এই কথাটার লোক এই কথাটা কইতেছি কেন করে মিলে দিয়ে মনে করে আমাদের দেশে দেখবেন ছাগি আর হলো গরু এদিকে অস্ট্রেলিয়ান গরুর বীজ লাগাইতো না নাইনি গরু হইলো আমাদের দেশি গরু কি দেশি আর নিচে কই
অস্ট্রেলিয়ান গরুর কাছে। এবার অস্ট্রেলিয়ান গরুর কাছে নেওয়ার পরে কি দেশি গরু আইয়ে না হেডে আইয়ে? হ্যাঁ আইয়ো, যদি বুঝেন প্রত্যেকটা জায়গায় জ্ঞান আছে। আপনার বাড়ি ময়মনসিংহ, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনার বাড়ি পটুয়াখালী, আপনার বাড়ি বাকেরগঞ্জ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি, লেকিন বায়াত হইছেন আল্লামা বদরপুরীর কাছে। যদিও যাতে আপনি ময়মনসিংহা, কিন্তু বদরপুরীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করার কারণে আপনি এখন বদরপুরী। এদিকে যাই কেন? এদিকে যদি যাই তাহলে আরো কঠিন কথা আছে। এখন আমাদের দেশের মধ্যে ইনজেকশনের বাচ্চা আছে। গরুরা যেমন ইনজেকশনে বাচ্চা দেয়, ঠিক এমনি মানুষের এখন ইনজেকশনে দেয়। যে সকল মহিলা বাজার তারপরে এখন বাচ্চা ফুটা ইনজেকশন দিয়া, কি দিয়া? ইনজেকশন দিয়া। আমরা কোনো কষ্ট হইতেছি না ভাইও। এই সুটকিয়াটা জারগা, এই সুটকিয়াটা কি? ইনজেকশনের বাচ্চা নিঃসন্দেহে জারজ। নিঃসন্দেহে কি? জারজ। কারণ এই মেডিসিন যেটা রক্তের মধ্যে ঢুকাই দিছে, এটা কার মেডিসিন ডাক্তার নিজেও জানে না। আমার কথা কন্যা দেখ, আমাদের দেশে এক সচিব সাহেব আছে, সচিব ব্যাপারটা সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব। ব্যাপারটা বাচ্চা হয় না 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ব্যাপারটা বাচ্চা হয়েছে। মানুষের জিজ্ঞেস বাচ্চা হইলো কেমন এত বছর থেকে হয় না, বা এটা ডাক্তারের পরামর্শ মোতাবেক হয়েছে। কি কয় বেটা? শিক্ষিত মানুষ না, একটু ঘুরে গেছে। কি কয়? ডাক্তারের পরামর্শ মোতাবেক হয়েছে। আমি একদিন বললাম যে কাকু এটা কামনি করলেন না, কয় কি হয়েছে বাকি যায় আগলে শেষ পর্যন্ত জায়গা কি এলো দিব। আমরা কোনো কষ্ট হইতেছি না। আরেকটা কথা আপনাকে ব্রেনে দিয়ে দিই, এটা আপনারা জাস্ট পরে অঙ্ক মিলে লইয়েন। আমি জাস্ট ধুইয়া যাইতেছি এই কথাটা আপনাদের বিবেকের কাছে। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, হয় নাই? হয় নাই? এই 71 সালে যে যুদ্ধ হয়েছে, 3 লক্ষ মা-বোনের ইজ্জত গেছে। কয় লক্ষ? বা 2 লক্ষ। আচ্ছা, এই 2 লক্ষ মা-বোনের ইজ্জত গেছে, হেসুকে কি পরিবার পরিকল্পনা আছিল না? আছিল না? কোনো ব্যবস্থা আছিল না? তো এই 2 লক্ষ ছিল না। আচ্ছা, এখন এই 2 লক্ষ যে এই যে এই অবস্থায় ছিল, এই বাচ্চা এখন তো এই 2 লক্ষ মা-বোনের যে ইজ্জত গেল, কি 50,000 হয় নাই? 20,000 হয় নাই? এই 20,000 কো ঘরে ঘরে জায়গা সুরকিয়া। এই জন্য জালালি কইছে ঘরে ঘরে যারা সন্তান মানুষ জানে না। এই 24 সালে 26 সালে আইয়া যারা 71-এর বিরুদ্ধে কথা কয়, তাদের থার্মোমিটার দিয়া ডিএনএ টেস্ট করে দেখেন, তাদের বীজ হইল পাকিস্তানি। মিলেলে মিলান, না মিলেলে নাই। বুঝলে বুঝলেন, না বুঝলে না। আমরা দেশের পক্ষে আসি থাকবো। কথা কয় না, ঠিক না বেটে? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মারহাবা কইতেন না? জন্ম আমার নাই তো, এই দেশে এখন এগুলি নাই। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। মারহাবা কইতেন না? তোমার ভাষায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার ভাষায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি আমার, তুমি আমার খেলার পুতুল, যেমন
জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। এই গান কইলেও এখন এক শ্রেণীর মানুষের গায়ে লাগে। সংসদ ভবনে, সংসদ অধিবেশনে জাতীয় প্রতির প্রতি সম্মান প্রদর্শন এক দলের লোকে দাঁড়াইছে, আরেক দলের লোকে বইয়া রইছে। সাংবাদিক প্রশ্ন করলো, হুজুর বইয়া রইলেন কেন? সেরেক হবে। কি হবে? সেরেক হবে। আবার এই লোকেরা এক মাস না যাইতে শহীদ মিনারে আইয়া ফুল লইয়া খাড়াইয়া রইছে। সাংবাদিক জিজ্ঞেস করলো ঘটনা কি? এই পর্যন্ত তো কোনোদিন আপনি ফুল লইয়া আসলেন না, ঘটনা কি? এটার কারণ হইল আমরা এখন একটা দায়িত্বের ভিত্তি আছি। কিসের ভিত্তি? তাহলে দায়িত্বের ভিতরে ঢুকলে ফটোয়া চেঞ্জ হয়। ও এই হুজুর আপনারা এই হুজুর নাউজুবিল্লাহ কোন বড় করি, আরো বড় করি কোন নাউজুবিল্লাহ। এলাম না আমি সেদিকে। আল্লাহ কয় মুসা আমি 1000 বার সালাম দিয়ে আমার সালামে তো টাইম দেনা, তোমারটা দিব। বেডি কয় 12 বছর হইয়া গেছে, এখনো বাচ্চা হয় না, বেডি মাজা। এবারে আবার বুড়ি আইছে আল্লাহর কাছে, আইয়া তো মাবুদ এই বেডির লাগে বাচ্চা চাইতেন না বা কি বাড়িতে ইনকাম বেডি তো হত কাঁদে। আমি জিগাইলাম বেডির 12 বছর বাচ্চা হয় না, আসবো তো তালাক দিয়ে দিব বেটা। আল্লাহ কয় ভাই বলো, নিজেই ভাই দিছে আর মুসা কালিমুল্লাহ গান্ডি উঠি কম মাহে চাইতো বেডি তো নাই, সুকিয়ে মুকিয়ে তো নাই। কত আমি আর কি কই লেখা তো হয়ে গেছে। আত্মাক দিন লাইয়া রুদ্দু ভাগ্যের লিখন যায় না খণ্ড। তুমি তো নিজেই চাই গেলা। মুসা কালিমুল্লাহ খোদার কথার উপরে তার কোনো কথা নাই। হাকিম লড়ে তো হুকুম লড়ে না। এবারে আইয়া বেডিরে কইছে যে কখনো রাগবার গোসাহ বেজার হইলো, আমার কিছু করার নাই, আমি নিজে খোদার ভাই দেখি আইছি, তোমার তো সুকিয়ে মুকিয়ে নাই। বেডি এবার এমন জোরে কাঁদা দিছে, মুসা কালিমুল্লাহ কই এনার কাঁদাতে থাকে। এবারে সরি তাড়াতাড়ি গেছে বেড়া জায়গার মধ্যে। এমন সময় ওই পাগলা হিকিয়া কোন গা ও এটা আসলটা তুমি পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না, লম্বা চুল রাখিলে রে মন পাগল বলে না। এখন দেশে সালা বাবা, বস্তা বাবা, কালা বাবা, সোলা বাবা, আমার কথা কয় না দেখে বাবার কোনো অভাব নাই। বাবা 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 একদিকে খাইতেছে হেতার, আরেকদিকে খাইতেছে বাবা। বাবা তোমার দরবারে সব হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আমি একটু চেঞ্জ করে দিছি, বাবা তোমার দরবারে সব প্রেমিকের খেলা। হরেক রকম দুরূপ দিয়া মিলাইছো মেলা, হরেক রকম দুরূপ দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব আশিকের খেলা। তুই পাগল, তোর মনটা পাগল, আসল পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। পাগল এই পাগলে সেই পাগলের কাছে নিয়ে। আর আমরা যারা তরিকতপন্থীরা, নবী প্রেমিকেরা, আলেম ওলামারা আমাদেরকে শিখাইছে নবীজি পাগল, আমরা মদিনার পাগল, জোরে নবীজি পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। পাগল হিজ্ঞা দিলাম, কানের আওয়াজ শুনছে, পাগলা দিছে তো অনেক লম্বা কথা দৌড় দিয়ে আইছে। আইয়া ঘরের দুয়ার হয় খাট করে বেটি কে কান্দো এরকম, তোমার কান্দা জ্বালা তো জঙ্গল থাকতে পারি। বেটি ঘরের বিদ্যুৎ ডাক দিছে, আপনি কে? ভাই আমি কে? এটা ঘরে পাও, আগে কাঁদো কেন, ঘটনা কি? বেটি ঘরের বিদ্যুৎ সেটিমে দিয়ে আইছে। আইয়া দেখে যে বেটা পাগলা, মাথার মধ্যে বাবড়ি চুল, দাড়ি হয়েছে আনসাইজ, হাতের মধ্যে তবলা, বেড়ার চুলের মূলের কোনো খবর নাই, দেখতেই অরিজিনাল পাগল। বেরিয়ে একটু তাকাইয়া গোসাইয়া গাছাই কয় কয়টা দি জুন্নত পাগলায় না। কি পাগলা? বেড়ি সিরিয়াল আছে। বেড়ি কয় এটা দি জুন্নত পাগলা না। কি ব্যাপার জুন্নত পাগলা? তুমি আমার ঘরের দরজায় কয় সিনচুনি, কয় সিনচি, কয় বড় ক্ষুধার্ত মা। কি কয়? মা আমি বড় ক্ষুধার্ত,
যদি কিছু খাবার থাকে দিতে পারো। এই ভিডিও হলো বাঁচা মহিলা 12 বছর পর্যন্ত মা ডাক শুনতে পারে না। পাগলাই যখন ওই মা কইয়া ডাক দিছে, মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। দিয়া ঘরে ঢুকছে, রুটি আছে 2টা, একটা নিজে খাইবো, একটা স্বামীর একটু। রুটি দুনোটারে আমি মা ডাকে কলিজা ঠান্ডা হইয়া গেছে। রুটিটা দুনোটারে দিছে পাগলারা। তো কারা তো দিছে? মা। মা এমন এক শব্দ, এমন এক শব্দ রে মা, এমন এক শব্দ পৃথিবীর কোন যন্ত্র যেখানে প্রবেশ করতে পারে না, এই ডাকের দ্বারা সেখানে ঢুকে যায়। বিনা দোষে মাকে কেন করলি অপমান, মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান, বিনা দোষে মাকে কেন করলি অপমান, বিনা দোষে মাকে কেন করলি অপমান। আজকে আসেনি এরকম সন্তান? আসেনি মারে অপমান করে এমন সন্তান বাংলাদেশে আসেনি? সবচাইতে আশ্চর্যজনক ঘটনা 54 বছরের ভিতরে যেই ঘটনা বাংলার জমিনে ঘটে না, এই বছর তা ঘটছে। ছেলেরা প্রত্যেকে শিক্ষিত, ছেলেরা প্রত্যেকে মার্জিত, প্রত্যেকে অর্থবিত্ত আছে। মারে আলাদা একটা বাসা লইয়া রুমের ভিতরে ধুইয়া রাখছে। 7 দিন আগে মারা গেছে, 7 দিন আগে মারা গেছে। 7 দিন পরে সন্তান খবর পাইছে, মায়ের শরীরে দুর্গন্ধ প্রায় বাইরে হয়ে গেছে। এমন অবস্থা বর্তমান মায়েদের বাবাদের মোবাইল ফোনে ঢুকলেই বৃদ্ধাশ্রমে বাবার চোখের পানি দেখা যায়। কথা কোন ঠিক না? দিলাম সেদিকে যাব না। পাগলাই যখন মা কইয়া ডাক দিছে, নিজে খাইলো না, স্বামীর জন্য রাখলো না। রুটি দুটা পাগলা রাতে দিছে, পাগলা তৃপ্তি সহকারে রুটি 2টা খাইছে। খাইয়া এবার শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করে এবার ডাক দিয়া কয়, মা চোখের পানি মোছো, চোখের পানি মোছো, মুস্কি মুস্কি হাসো, মুস্কি মুস্কি হাসো। রুটি খাওয়াইছো 2টা, 2 রুটির বিনিময়ে আমি পাগলাই তোমারে 2টা সন্তান দিয়া দিলাম। কয়টা? কয়টা? রুটি 2টা, সন্তান 2টা। এরে বদরপুরের নবীর প্রেমিকারা রে, আজকে বর্তমান বাংলাদেশে কিছু ব্যর্থমিজ আছে। কয় আল্লাহর ওলির মাজারে যাইয়া তুমি সন্তান চাও। আমরা আল্লাহর ওলির মাজারে সন্তান চাই, চাই তো, চাই তো। কথা পেয়েছে ভাই, আল্লাহর ওলি কি সন্তান দিতে পারবে? তোর আব্বা দিতে আল্লাহর ওলি দিতে পারে, দিতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ প্রমাণ আছে। পাগলাই একবার এই কথা কয় নাই, রুটি 2টার বিনিময়ে আল্লাহ তোমার 2টা সন্তান দিব, এই কথা পাগলাই কয় না। পাগলাই কয়, মা রুটি খাওয়াইছো 2টা, সন্তান দিলাম 2টা। বেডির মেজাজ গেছে খারাপ হইয়া, ডাকিয়া কয়, সুন্নত পাগলা রে, একটু আগে তোর আব্বা আইছে মুসা কালিমুল্লাহ, আই আমারে কইয়া গেছে আমার ডায়েরিতে সন্তান নাই, কোনদিন হবেও না। কইলে হাতটা কাছে আই পাগলা কইছি এটার দিকে দাও, জোরে কানা সুবহানাল্লাহ। পাগলাই আর নাই, পাগলাই গেছে ওই বেডি সব মুসি করে ঢুকছে, পা জ্বালাইস না, যাইয়া তো যা, খানা দিছি। এবার চলে যায় জুন্নত পাগলাই, জুন্নত পাগলাই আবার পুনরায় জঙ্গলে। এবার মহিলা কান্দে, মহিলা কান্দে, মহিলা কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, তাকাইয়া দেখ আমার পাগলাই কি কইয়া গেছে, তাকাইয়া দেখ আমার পাগলাই কি কইয়া গেছে। আজকে স্বামী এবং স্ত্রী 2 জন যখন মিলব, তুমি জিব্রাইল কান্দা লাগাই দিও, এবার যা করা তুমি করবে। হুকুম কার? আল্লাহ। ওরে কথা কয় না, আল্লাহ। হুকুম কার? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। সন্তান বানায় কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রহমত মাশাআল্লাহ দিলে বেডি পোগা না দুগা, পোগা দুগা সন্তান হইছে। দুগা সন্তান হওয়ার পরে দিয়ে 2 বছর হরে দি, 2 বছর, কয় বছর? 2 বছর হরে দি নিয়ে দিতে পাগলাই আল্লাহ রহমত নিয়ে দিতে যাইয়া ওই হে পাগলা লগে বেড়া না আবার কইতে খোঁজে
এত কাছে যাইয়া কই যে কইজা দাও এত কর কি কর না কর জিন্দা থাকতে কইজা দিয়ে এলেন কি কোনো ফাগলামি কথা করবি আর কোথায় বুঝি কইজা খা এটি ফাগলামি সাইডেন করেন কোথায় খানা খাইন কারো কাছে পায় না অবশেষে ব্যর্থ হইয়া রওনা দিছি মন খারাপ মোট নষ্ট মোট এমন সময় পাগলার লগে দেয়া কোন পাগলা এটা ওই আসল পাগলা ঘুরে কে কোন কথা কইছে ঘুরে কে আল্লাহ ঘুরে কে ওরে মানুষ বলি তারে আমি মানুষ বলি তারে যেদিনের আলো রাতের আধার নবীর প্রেমে উজাড় করে মানুষ বলি তারে আমি মানুষ বলি তারে মারহাবা পাগলার লোকে দেখা ডাক দিছি কি ব্যবহার কি রে সুন্নত পাগলা খবর কি কেমন আছো ডাক দিয়া কয় মুসা তোমার চেহারার মধ্যে কি যেন একটা ছাপ দেখা যায় যেন কোনো টেনশনে আছো মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কোনোদিন আমি মুসার কাছে কিছু চাইলো না কালিমুল্লাহ বানায়া দুনিয়াত পাঠাইলো প্রতিদিন 1000 কথা খোদাই আমার লগে কয় যেটা কই এটার উত্তর দেয় যেটা চাই এটাই দেয় যেটা চাই এটাই দেয় কোনোদিন খোদাই আমারে ফিরাইয়া দিল না আজকে যাত্রা কইরা আমার খোদাই আমার কাছে একটা জিনিস চাইছে আমি মুসা ব্যর্থ হয়ে গেলাম দিতে পারতেছি না পাগলায় ডাক দিয়া কয় মুসা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাইলো তোমার কাছে তুমি দিতে পারতেছো না তুমি তো আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলিজা খাওয়ার ইচ্ছা পোষণ করছে কয় করছিনি কয় করছে কয় করছিনি কয় করছে কয় এদিকে আসো এদিকে আসো কইয়া নিজের বুকের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া কলিজাটারে পাইরা বুকটারে সিরা কলিজাটায় একটা টান দিয়া মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে ধরাইয়া দিছে ডাক দিয়া কয় মুসা রে আমার আল্লাহরে যাইয়া কইও আমি সুন্নত পাগলার কলিজা এখনো আছে জোরে জোরে কই মুসা কালিমুল্লাহ কই যায় এত লইয়া তুর পর্বতের দিকে রওনা আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল সিদরাতুল মুনতাহায় বৈশা থাইকো না দৌড়াইয়া যাও আমার সুন্নত পাগলার কাছে দৌড়াইয়া যাও জিবরাইল ডাক দিয়া কয় মাবুদ যাইয়া কি করব কয় যাওয়ার আগে জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের এত নম্বর কামরায় এত নম্বর রুমের ভিতরে এত নম্বর লক তালা যদি তুমি খোলো স্পেশাল কলিজা তুমি সেইখানে পাইবা ওখান থেকে স্পেশাল কলিজা লইয়া জান্নাত থেকে কলিজা লইয়া আমার সুন্নত পাগলার বডির মধ্যে ফিট করাইয়া দাও সুন্নতকে আমি আল্লাহ এত সবরে আমার কাছে আনতেছি না তারে দুনিয়াতে আরো থাকতে হবে জোরে জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার জিবরাইল আমিন কলিজা লইছে দৌড়াইয়া আসে সুন্নত পাগলার কাছে আইয়া পাগলার কলিজার জায়গায় কলিজা দিয়া যেই মাত্র জিবরাইল আমিন হাতটা এইভাবে লাগাইয়া দিছে অটোমেটিক অপারেশন সার্জারি হয়ে গেছে সুন্নত পাগলা সুস্থ মুসা কালিমুল্লাহ ততক্ষণে কলিজা লইয়া তুর পর্বতে খাজুর গাছের গোড়ার মধ্যে যাইয়া ডাক দিছে মারু আনছি মানুষের কলিজা লইয়া আইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে কলিজা আনছো ঠিকই তবে তোমারে প্রশ্ন করি কলিজাটা কার কয় কলিজা তো সুন্নত পাগলা কলিজা কার কলিজা সুন্নত পাগলা কয় তোমারে জিজ্ঞেস করি তোমার দেহি কলিজা ছিল না মুসা কালিমুল্লাহ দৌড় দিয়া যাইয়া খাজুর গাছের গোড়ার মধ্যে বসে এই এখনো না দিলা দেখা কোন আশায় থাকি অসময়ে দিলে দেখা ফল হবে কি অসময়ে দিলে দেখা লাভ হবে কি এখনো না দিলা দেখা কোন আশায় থাকি বাবা কইতেন না দুজনে এক ঘরে রই সদায় দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সদায় দেখা দেখি হই পর্দালে থাইকা কেন করো সালাকি পর্দালে থাইকা কেন করো সালাকি এখনো না দিলা দেখা কোন আশায় থাকি সুন্নত পাগলা কলিজা দেওয়ার পরেও জানলে
ওলিরা ইন্তেকালের পরে মাজার শরীফে জিন্দা। আরো জোরে আরো জোরে। বদরপুরি নয়, তামাম পৃথিবীর যেই যে প্রান্তে যত হক্কানি আউলিয়া ইকরাম আছে, প্রত্যেক আউলিয়া ইকরাম মাজার শরীফে জিন্দা। আসেনি আসেনি জিন্দা আসেনি? আমাদেরকে দেখেনি দেখেনি? ভাইও আপনারা দেখবেন কবরস্থানের মধ্যে লেখা থাকে, হে পথিক একটু দাঁড়াও, আমিও ছিলাম তোমার মতো। কি এরকম লেখা থাকে কিনা? হাদিস শরীফ কি কয় জানেন? হাদিস শরীফ কয় যখন তুমি কবরের কিনার দিকে যাও, তখন কবরের কিনার দিয়ে যাইবা, তখন তোমরা পায়ের ধাক্কা মাটির মধ্যে জোরে লাগাইও না। কি লাগাইও না? জোরে মাটিতে ধাক্কা দিয়ে হাঁটিও না, কারণ তোমার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি শুনে তার ডিস্টার্ব হতে পারে। কবর যে কেমন জায়গা? আমার চাচা, আমার বাপ চাচার হলো 5 জন। কয়জন? আজকে ওই মুফতি কামরুজ্জামান বুলবুলি সাহেব আছে না, এবারে আমার প্রশ্ন করছেন, আপনি কি জালাল হিসেবে বাতি যান? আচ্ছা, আমরা কথা নিবেন কি লাগে? সারা বাংলাদেশ 26 বছর পর্যন্ত দৌড় দিতে আছি, কখনো সন্দেহ আপনি কি জালালি বাতি যান? এই দুঃখ কার কাছে? আচ্ছা ছেড়ে দিলাম, যাই হোক, আপনার কি কাজে আল্লাহ পাক মাফ করার জোরে কান আমিন কোন। আমার বাপ চাচারা হলো 5 জন। এই 5 জনের ভিত্তি আমার বাপ হলো 1 2 3 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর, 4 নম্বর। আমার বাপ এমন একজন বাবা ছিল যিনি জীবনে কোনোদিন আমার বুঝ হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে দেখি। আমার বাবা জীবনে চাকরি করে না, জীবনে ব্যবসা করে না, অন্যের বদিল্লা দেয় না, কিন্তু আমরা 4 ভাই 1 বোন মানুষ করছে। ইন্তেকালের পরে ওনার ঋণ ছিল 350 টাকা। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? আর আমার বাবার ছোট যে জন ইমাম হোসেন, উনি আমার বাপ চাচারা 5 জনের মধ্যে প্রথম ইন্তেকাল করছে আমার বাবা, এরপরে উনি ইন্তেকাল করছে। উনি ইন্তেকাল করার পরে উনি ওসিয়ত করে দিয়েছিল 5 মিনিট আগে, ইন্তেকালের 4 মিনিট কি 5 মিনিট আগে সর্দিরে ডাক দিয়ে না আমার হাত এইভাবে সর্দির উপরে ধুইয়া এরপরে দিয়ে এটা একটা দরকার নেই, মিথ্যা কথা কম যাবে শিখে থাকবো নি, এইভাবে একটা তুললে ব্যক্তিটি ডাক দিয়ে মোটামুটি আমরা স্বাস্থ্য দেখতে পাই 20-30 জন তখন যা আছে গোষ্ঠীর মোটামুটি বেটির ব্যাটির মিললে এনতেকার মনুষ্যটা কিন্তু এই মুহূর্তে ঘরটা মেনটেন করার সময় নেই। চোখে তো সবাই পানি, সবাই আশ্চর্য হয়েছে, চোখের সামনে জীবন যাইতেছে, এটার মতো আর কঠিন মারাত্মক মুহূর্ত আছে। আপনার কি কয় যে এবারে একটা নিয়ে ব্যাকের হাতে দিয়ে কয় যে যাই কর আমার বাতিজার লোক পরামর্শ করে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার কইতেছে শুনো, আমার লাশটা যখন কবরে রাখবো তুমি আমার মাথাটা কবরে কে কয় কথাটা কিনলে কে কইতেছি। এবার লাশটা যখন নিচের দিকে রাখলাম, রাখার পরে মাটিতে শোয়াইছি, শোয়ানোর পরে মুখ খুলে দেওয়া লাগে, মুখ খুললে কেবলার দিকে ঘুরান লাগে না? তো এই মুখ খুললে দিছি কেবলার দিকে ঘুরেছি, উপরে তো একজনে 2বার 3বার করে কইতেছে যে আও মুখ খুলছেন নি, মুখ খুলছেন কথা বলছেন, আমি একটু রাগের সঙ্গে কইছি আর তাহলে নিয়ে মুখটা খুলে নিয়ে আমি এই যে দেরে মিয়া, এই যে দেরে মিয়া শব্দটা আওয়াজ বলছি, বিশ্বাস করবেন না ভাই, আমার কাছে মনে হয়েছে যেন একটা বড় দমার মধ্যে বাড়ি দিছি, এত আওয়াজ। কবরের ভিতরে ছোট্ট শব্দ বড় ভয়ঙ্কর। আপনি বিল্ডিং এর রুমের মধ্যে আপনি দেখবেন ছোট্ট কথা বলবেন বড় আওয়াজ, কারণ শব্দ বাইরে হতে পারে না। ভাইও এই জন্য নবীজি বলছে কবরের পাশ দিয়া যখন যাইবা সজরের মাটিতে ধাক্কা দিও না, তোমার পায়ের আওয়াজে আমার বান্দা বান্দি কবরের মধ্যে কষ্ট পায়। ভাইও কবরের মধ্যে যদি সাধারণ মাইন্ডের ব্যক্তি পায়ের আওয়াজে কষ্ট পায়, তার মানে মরা মানুষটি পায়ের আওয়াজে কষ্ট পাইতে পারেনি, তার মানে কবরের মধ্যে ওই মানুষটা জিন্দা। সাধারণ মানুষ যদি মাটির উপরে পায়ের আওয়াজ শুনতে পায়, আল্লাহর ওলি লক্ষ্য করিবার আল্লাহর ওলিদের ওই ক্ষমতায় আসেনি, আরো জোরে আসেনি। বিশ্বাস করেন ভাই, বদরপুরি মরে নাই, করে ডাকলে নিজু রাইব পরাণ, ও বদরপুরি না দে খেলে নয় অনেক দয়াল জাল
আলহামদুলিল্লাহ আরো ধরে বললাম মারহাবা মুর্শিদ এই মাসে করে জলের আশা পাখি করে ঢালির আমরা করি তোমার আশা রইব ও চরণ তো বলে গো করবদর পুরি জাল তোমার মনে ডাকলে নিজু রাইব পরাণ না দে গেলে নয়া বনে গো কর দয়াল জাল তোমার মনে আল্লাহু আকবার আরো জোর করে আল্লাহু আকবার ভাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার দেহের মধ্যে কি কলিজা ছিল না মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় মাবুদ 100% ছিল কয় তাহলে জুন্নুন পাগলা সহ সমস্ত মানুষের কাছে জানাবো কেন তুমি কলিজার জন্য গেলা তোমার কাছে কি কলিজা ছিল না আর সমস্ত মানুষের কাছে যে গেলা সবাই উত্তর কি করলো কয় মাবুদ কেউ ডাক দিছে কয় আল্লাহ কি কলিজা খায়নি কেউ ডাক দিছে আমি নিজের জীবন নিজের হাতে কি মাইরা দিতে পারিনি এক একজন এক এক রকমের অজুহাত দিছে কয় পাগলাই কি কয় কয় পাগলাই শুধু আমারে একের অধিক জিজ্ঞেস করছে আল্লাহ কি সত্যি কলিজা চাইছেনি পাগলাই যখন আমার কাছে কথা শুন না যখন শিব হইছে নিজের কলিজাছে নিজের বুকটা সিটা কলিজাটাই আমারে দিয়ে দিছে আপনি খোদার কাছে দেওয়ার জন্য বলছে আপনার সন্তুষ্টি ওই পাগলায় চায় আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তুমি নিজের কলিজা নিজের জায়গায় তুইয়া দাঁড়ে দাঁড়ে কলিজার জন্য দৌড় দিছো পাগলায় কার কাছে দৌড় দেয় নাই নিজের কলিজা তোমার কাছে আমার জন্য পাঠাইছে যেই পাগলা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজা আমি আল্লাহর জন্য সুবদ্ধ করতে পারি ওই পাগলার জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা সন্তান দিতে পারি জোরে জোরে কোন আল্লাহু আকবার আপনারা মনে মনে একটা জিন্দুরি কেসে একটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 শাহাদাতে পাইব তোমার আইব নবীজি আল্লাহ আল্লাহ শাহাদাতে পাইব তোমার মারহাবা আল্লাহ 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 শাহাদাতে পাইব তোমায় গো নবীজি কোন শাহাদাতে পাইব তোমায় মারহাবা আল্লাহ 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 রাখালিয়ার বেশে মা খাদিজারই দেশে বকরি চরাইতেন জঙ্গল মারহাবা আল্লাহ বনের যত পশু ভক্তি করেন দুই চরণ বনের যত পশু ভক্তি করেন দুই চরণ পাখি আইসা বাতাস দিত গা আয় গো নবীজি কোন সাদরে পাইব তোমায় আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আমি বলতে কিছুই তো নয় আমি বলতে কিছুই তো নয় সব কিছুর মাঝে তুমি তবে কেন নিচে আমায় বেঁধে
দাও গো আসামি তবে কেন মিছে আমায় বেঁধে দাও গো আসামি আমি বলতে কিছুই তো নয় আমি বলতে কিছুই তো নয় সব কিছুর মাঝে তুমি তবে কেন মিছে আমায় বেঁধে দাও রে আসামি তবে কেন মিছে আমায় বেঁধে দাও গো আসামি আল্লাহ 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 সবাই মানব দেহে আছে তুই ঘুরিস না যদি দেশে আপন ঘরে তালাশ কর মানব দেহে আছে কাবা ঘর মারহাবা আল্লাহ 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 নবীজির প্রেমেতে যাহার কলি জায়াঙ্গার তার দেহ মাটিতে খাবে সাধ্য আছে গাওয়ার নবীজির প্রেমেতে যাহার কলি জায়াঙ্গার তার দেহ পোড়াতে পারে সাধ্য আছে কার আল্লাহ আল্লাহ প্রত্যেকে জোরে জোরে মহব্বতে আওয়াজ করে কোন আল্লাহু আকবার জোরে বলুন মারহাবা কর মারহাবা কর আল্লাহু আকবার কর না আরেকটু জোরে ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে মহব্বত মিলে খোদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবারে গেলে পাবে দেখা মুস্তাফার মুস্তাফার দরবারে গেলে পাবি রে মাওলার দিদার আউলিয়ার দরবারে গেলে পাবে দেখা মুস্তাফার মুস্তাফার দরবারে গেলে পাবি রে মাওলার দিদার দিদারে লাহি পেলে দিদারে লাহি পেলে বাকি কি আর রয় তোমার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার ভুলিও না সকলে মারহাবা বলুন আরো জোরে বলুন মারহাবা আল্লামা কদরপুরি হুজুর কেবলা নিঃসন্দেহে একজন আল্লাহ পাকের আউলিয়া এতে কোনো সন্দেহ আসেনি সন্দেহ আসেনি ডাইন হাত ডাইন তুলেন ডাইন হাতটা এই ডাইন হাতটা এমনি করে তুলেন আর একটা হায়দারি স্লোগান হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বদরপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বদরপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ
বদরপুর দরবার শরীফ বদরপুর হুজুর কেবলা বদরপুর হুজুর কেবলা সকলে বলুন মারহাবা আরো জোরে মাশাআল্লাহ আমার বাবারা এই দরবার ঐতিহাসিক এই বদরপুর দরবার শরীফের সাথে যারা সম্পৃক্ত আছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই দরবারের আদব রক্ষা করবেন দরবারের আদব রক্ষা করবেন মনে রাখবেন এটা উলিয়া উলিয়ার দরবার মুহূর্তের ভিতরে কেউ আল্লাহর ওলি হয়ে যায় আবার মুহূর্তের ভিতরে কেউ জীবনের আমল ধ্বংস করে শয়তান হয়ে যায় কথা কন এই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই মারহাবা কইতেন না অনেক কত হুজুর কেবলার অনেক কত মুরিদানের বাড়িতে যাইয়া দেখছি হুজুর কেবলার একটা ছবি ওনাদের ঘরে আছে আমরা কথা কন না একটা ছবি আমরা সাধারণত স্মৃতিচিহ্ন আপনার প্রিয় মুর্শিদের একটা স্মৃতিচিহ্ন আমরা রাখি কি রাখি না আমরা হুজুর কেবলার মাথার মধ্যে দেখবেন আপনার কি করে একটা রুমাল পবিত্র রুমাল মোবারক আছে যেটা হুজুর কেবলার মাথার মধ্যে ছিল কথা কোন ঠিক না বেটে ভাইও প্রেমিক তার প্রেমাস্পদকে খোঁজে কথা কোন ঠিক না বেটে এই সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলোয় এই আমার বাচ্চার ছেয়ে মরণ ভালো যদি তোমায় নাই পাই আমার কেহ নাই সকল বলেন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুফতি জাহিরউদ্দিন তাইলি সাহেবের আগমন সকল বলেন মারহাবা আমার বাবারা আসলে বন্ধুরা অনেক সুন্দর শিশুরা একটা মুর্শিদি গাইয়া শেষ করতাম মারহাবা কইতেন না আরো জোরে কর মারহাবা প্রেমিকদের চাহিদা তো আসলে শেষ না প্রেমিকদের খোরাক